অলরাইট, সেটা হচ্ছে আইপ্যাড এয়ার 5th জেনারেশন, যেটা হচ্ছে অ্যাপলের সবচেয়ে কম দামি ডিভাইস, ডিসপ্লে সহ, যেটাতে M1 প্রসেসর আছে। সো এটা হচ্ছে ব্লু কালারের, এটার মনে হয় 5টা টোটাল কালার আছে। আর এটা হচ্ছে একেবারে এন্ট্রি লেভেলের এডিশন। এটার বেশ কয়েকটা এডিশন আছে স্টোরেজ আর সিম কানেক্টিভিটির উপর নির্ভর করে। সো এটা জাস্ট ওয়াইফাই ভার্সন, এতে কোনো সিম লাগানো যায় না, এবং এটা হচ্ছে 64 GB ভার্সন, যেটা হচ্ছে পুরোপুরি এন্ট্রি লেভেলের। নাও আমি অলরেডি এটা কিছুটা আনবক্সিং করছি, বাট এটা একেবারে সেট আপ করা হয় নাই। আমি জাস্ট ডিসপ্লে চেক করার জন্য অন করছিলাম। এনিওয়ে, আমার মনে হয় এটা আমার ইউজ করা এখন পর্যন্ত সবচেয়ে স্লিম আইপ্যাড, যেটা হচ্ছে 6 মিলিমিটার জানি, 6.4 মিলিমিটার বা এই টাইপের কিছু হবে। এটা খুবই স্লিম। এনিওয়ে, আমরা এটা ওপেন করতেছি। তার আগে এখানে জাস্ট চার্জার দেওয়া আছে আর টাইপ সি থেকে টাইপ সি কেবল দেওয়া আছে। সো আমার মনে হয় এটা জাস্ট 3 ফিটের একটু বেশি হবে দেখে মনে হচ্ছে। আর এই চার্জার, যেটা অ্যাকচুয়ালি কত ওয়াট, ওয়েট, এটা হচ্ছে 20 ওয়াটের চার্জার। সো এটা অ্যাকচুয়ালি ফাস্ট চার্জ করবে না এই আইপ্যাডে, বাট এনাফ, মানে আপনার ব্যাটারি হেলথের জন্য এনাফ। আমি অ্যাকচুয়ালি আমার আইপ্যাডও আইফোনও ইদানিং আর ফাস্ট চার্জিং করতেছি না, কারণ এটা চরম গরম হয় ফাস্ট চার্জিং করার সময়। যাক, আমি হচ্ছে ওইটার আইফোনের রিভিউতে কথা বলবো। সো এটা হচ্ছে আইপ্যাড 5th জেনারেশন এয়ার। না, এই দামের কাছাকাছি অ্যাকচুয়ালি আইপ্যাড প্রো M1ও পাওয়া যায়, বাট ওইটা অ্যাকচুয়ালি কাছাকাছি দাম বলতে এটা সবচেয়ে ক্লোজেস্ট M1 যেটা, বাট এটার দাম অ্যাকচুয়ালি এটার চেয়ে প্রায় আরও 20,000 টাকার মতো বেশি হবে। সো অনেকের কাছে সেটা অর্থিত মনে হতে পারে, বাট আমার কাছে অ্যাকচুয়ালি খুব বেশি অর্থিত মনে হয় নাই। বাট এটাতে কয়েকটা লেট ডাউন আছে এটার দাম অনুযায়ী। সেটা হচ্ছে যে এটাতে 60 হার্জ ডিসপ্লে আছে, যেটা একটা মেজর লেট ডাউন মনে হতে পারে অনেকের কাছে, এবং সেজন্যই আমি অ্যাকচুয়ালি কনফিউজ ছিলাম এটা আর M1 প্রো এর মধ্যে। বাট ডিসপ্লে ছাড়া এটাতে খুব বেশি ডিফারেন্স নাই। যদিও ক্যামেরা একটা দুইটা বেশি আছে, বাট ট্যাবলেটে ক্যামেরা কোনো ম্যাটার করে না। আর আমি অলরেডি 60 হার্জের ম্যাকওএস ডিভাইস এবং iOS ডিভাইস দুইটাই ইউজ করতেছি। সো আমার কাছে খুব একটা সমস্যা মনে হয় না। সো আশা করছি এটাও সমস্যা হবে না। সো আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে, এখানে অ্যাকচুয়ালি বাংলাদেশ থাকার কথা। সেট আপ ম্যানুয়ালি, আমরা অ্যাকচুয়ালি পাশে একটা আইফোন বা আইপ্যাড ধরলে এটা অটোমেটিক্যালি সাইন আর সেট আপ করতে পারে। নাও এই জিনিস আমি আগে কখনো করি নাই, সো প্রথমবারের মতো করা যায়। নাও এটা হচ্ছে ওয়াও, দ্যাট ওয়াজ রিয়েলি ফাস্ট, ইনস্ট্যান্ট এসে পড়ছে। সো আমরা চাইলে এখান থেকে কানেক্ট করতে পারি। আমার মনে হয় এটা একই সাথে কানেক্ট, তারপরে আমার ওয়াইফাইয়ের যত ডিটেলস আছে সব একসাথে ট্রান্সফার করে ফেলবে। সো আমাদের এই কিউআর কোডের মতো একটা ডিসপ্লে ছিল, যেটা হচ্ছে আমাদের স্ক্যান করা দরকার হয়েছে। গেটিং থিংস রেডি। আমি শুনলাম যে এভাবে সেট আপ করলে কতক্ষণ লাগে, এভাবে সেট আপ আমার কোনো ধারণা নেই। সো এখানে একটা অপশন আছে, সেট আপ ফর মি অর ক্রিয়েট এ নিউ চাইল্ড অ্যাকাউন্ট, ফিনিশ অন নিউ আইপ্যাড। সো এরপরে আমাদের আবার আইপ্যাডে সিলেক্ট করতে হবে, একটা পাসকোড দিতে হবে। আমি চেষ্টা করব যে এই সেট আপ স্কিপ করার জন্য, কারণ সেট আপ অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট কিছু নাই, যদি থাকে সেটা আমি বলার চেষ্টা করব, বাট ওভারঅল সেট আপ সব অ্যাপল ডিভাইসের মতোই। সো এটা লগ ইন হইতে হইতে অন্য জিনিস দেখা যাক। না, এটাতে আগের মতোই প্রো এর মতোই সেম টাইপের পিন আছে। সো এটার M1 এর যে প্রো ভার্সন আছে ওটা অ্যাকচুয়ালি এক্স্যাক্ট সেম ডাইমেনশন এটার হিসাবে, সেম ডিসপ্লে সাইজ। সো এটাতে অ্যাকচুয়ালি সেম কিবোর্ডও ইউজ করা যাবে, আমি ধারণা করতে পারতেছি। আমার মনে হয় এখানে ক্যামেরাটা পুরোপুরি ফ্ল্যাট করা যেত, কারণ এখানে এই ডিভাইসে ক্যামেরা বাম দিয়ে অ্যাকচুয়ালি কোনো লাভই নাই। বাট এই ক্যামেরা অ্যাকচুয়ালি 4K রেজলিউশনের ভিডিও রেকর্ড করতে পারে, যেটা অ্যাকচুয়ালি আমাদের কোনো কাজে লাগবে না। এনিওয়ে, সেখানে জুম অপশন চাইতেছে এবং ম্যাকের পাসওয়ার্ডে যেতেছে। আমি শিওর না যে কী জন্য আমার ম্যাকের পাসওয়ার্ড দেওয়া দরকার, খুব সম্ভবত জাস্ট ইকোসিস্টেম কানেক্ট করার জন্য। অলরাইট, সো এটা হচ্ছে ডিফল্ট হোম সেট আপ এই আইপ্যাডের, এবং আমাদের আইফোনে অ্যাকচুয়ালি একটা নোটিফিকেশন এসে পড়ছে, এনজয় ইউর নিউ আইপ্যাড। দ্যাটস কুল। আমি অ্যাকচুয়ালি এইভাবে আগে কোনো ডিভাইস সেট আপ করি নাই, বাট দ্যাটস রিয়েলি কুল সিস্টেম। আমি শিওর না যে গুগলও সেম কাজ করে নাকি নতুন ডিভাইসের ক্ষেত্রে, বাট দ্যাট ওয়াজ প্রিটি ইমপ্রেসিভ। সো আমরা অ্যাকচুয়ালি যেটা করি প্রতিবার, আমি যেটা করি সেটা হচ্ছে যে এখানে যতগুলো অ্যাপ আছে প্রায় বেশিরভাগই আমার আনইনস্টল করা লাগে, বেশিরভাগ আমার ইউজ করা হয় না। আর যদি আমি করিও সেগুলো হচ্ছে আইফোনে ইউজ করা হয় বা ম্যাকে ইউজ করা হয়। সো অ্যাপলের ডিভাইসগুলোর মধ্যে আমার আইপ্যাডই সবচেয়ে কম ইউজ করা হয়।
বাট এটা পুরাপুরি হচ্ছে ক্রিয়েটিভ কাজে ব্যবহার করা হয়। আমি নর্মালি অনেকগুলো ওয়ালপেপার এটাতে বানাইছি এবং আমার যেসব অ্যানিমেটেড ওয়ালপেপার আছে বা ড্রয়িং করা ওয়ালপেপার আছে ডিজিটাল আর্টে, সবগুলো হচ্ছে আইপ্যাডে বানানো। আমি এবার চিন্তা করতেছি যে প্রথমবারের মতো আমি কিছু অ্যানিমেশন তৈরি করব এবং সেই জন্য আমার এই বড় সাইজের আইপ্যাডের দরকার ছিল। আমি এর আগে আইপ্যাড মিনি 6 ইউজ করতাম, যেটা আমি খুব রিসেন্টলি সেল করছি যাতে আমি এটাতে আপডেট করতে পারি। সো আমাদের কিছু আপডেট হিসাবে কথা তো এনে, কারণ এই আইপ্যাড অ্যাকচুয়ালি রিলিজ হয়েছে 2022 সালে। সো খুব সম্ভবত এটা আইপ্যাড ওএস 16 আছে এখনও, এবং আমাদের 17-এ যাওয়া লাগবে, যেটা হচ্ছে 3.69 গিগাবাইট আপডেট। না, আইপ্যাডের একটা ব্যাপার হচ্ছে যে আইপ্যাডে ব্যাটারি হেলথ দেখা যায় না। সো আমাদের অ্যাকচুয়ালি দেখার কোনো সিস্টেম নাই যে 1 বছর এটা কোনো ব্যাটারি ড্রপ করছে নাকি। বাট যেহেতু এটা ব্র্যান্ড নিউ, সো আমরা যদি অ্যাবাউটে যাই, এটা এখনও আইপ্যাড ওএস 16.6-এ আছে। সো এই ভার্সন থেকে, 16 ভার্সন থেকে এটা অ্যাকচুয়ালি এক্সটার্নাল ডিসপ্লে সাপোর্ট করে। আমরা চাইলে এটাতে মনিটর অ্যাড করতে পারবো এবং সেটা ঠিকমতো কাজ করবে, ঠিক অ্যাসপেক্ট রেশিওতে কাজ করবে। এনিওয়েজ, এই আইপ্যাডের মেজর একটা সমস্যা হচ্ছে এটা 60 হার্টজ, যেটা অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমার কাছে খুব বেশি স্লো মনে হচ্ছে না। যদি এটা ব্র্যান্ড নিউ, এটা একটা কারণ হতে পারে, বাট এটা অ্যাকচুয়ালি যথেষ্টই ফাস্ট। এটা অ্যাকচুয়ালি আমার আইফোনের চেয়ে ফাস্ট মনে হচ্ছে, যদিও দুইটাই 60 হার্টজ, বাট সিমস প্রিটি গুড। অলরাইট, সো এখন আমরা ফিনিশ সেটিং আপ আইপ্যাড দিতে পারি। নর্মালি আগে অ্যাপল ডিভাইস কিনলে বিভিন্ন সাবস্ক্রিপশন ফ্রি দিত, বাট আমার এই বছর এটা নিয়ে 3টা অ্যাপল ডিভাইস কেনা হলো, বাট একটা তো আমি স্পেশাল কিছু দেখতেছি না। আইফোনের সাথে অ্যাপল নিউজের একটা সাবস্ক্রিপশন আছে, বাট যেটা পুরোপুরি লেম। এনিওয়ে, আমরা এই টাচ আইডি সেট আপ করে দেখতে পারি যেটা কতটুকু ফাস্ট আমার এর আগের আইপ্যাডের তুলনায়। আগের আইপ্যাড অ্যাকচুয়ালি এটা খুব একটা জাতের ছিল না, আমি বেশি সময় ইউজই করতাম না। সো সেট আপ টাচ আইডি, আমাদের পিন দিতে হবে। না, এটা অ্যাকচুয়ালি এখনও যথেষ্ট সময় লাগতেছে। আমি আশা করতেছিলাম যে অ্যাটলিস্ট কম সময় লাগবে। এই ফিঙ্গারপ্রিন্ট বাইরে এসে তো আরও 10 বছরের বেশি হয়ে গেল। স্টিল লুক এট দিস, ইটস ফেল্ড পুরোটা হওয়ার পরেও। ভেরি ইমপ্রেসিভ। না, আমার আগের আইপ্যাডেও অলমোস্ট সেম টাইপের সমস্যা ছিল। আমার মনে হয় যে অ্যাপল একেবারে একদম লো কোয়ালিটি যেগুলো বাইচাইতেছে অন্যান্য ডিভাইসে ইউজ করার পরে, সেগুলো হচ্ছে আইপ্যাডে ইউজ করতেছে। আমি শিওর না সমস্যাটা কি, বাট এনিওয়ে আমরা এটা পরে আবার চেক করে দেখবো। সো এটাতে 4টা স্পিকার কাট আউট আছে, বাট এটাতে অ্যাকচুয়ালি স্পিকার আছে জাস্ট 2টা, জাস্ট নিচের দিকেরগুলা, উপরেগুলো হচ্ছে স্পিকার না। যেটা হচ্ছে এন্ট্রি লেভেলের যে আইপ্যাড আছে 10 জেনারেশন, সেটাতেও সেম। সো এটা অ্যাকচুয়ালি যথেষ্টই ফাস্ট, ফাস্টই হওয়ার কথা। এটা হচ্ছে M1 প্রসেসর ইউজ করতেছে, বাট আমাদের অ্যাকচুয়ালি আরও গুতে দেখা লাগবে যে এরা কতটুকু ফাস্ট কাজ করে অন্যান্য আইপ্যাডের তুলনায়, বা আমার এর আগে যে আইপ্যাড মিনি 6 জেনারেশন ছিল সেটার তুলনায় কতটুকু ইমপ্রুভড। সো এটা অ্যাকচুয়ালি প্রচুর ফাস্ট মনে হচ্ছে 60 হার্জ হওয়ার পরেও। আমি 60 হার্জের আইফোন এখন ইউজ করতেছি, বাট যেটা খুবই ল্যাগই লাগে আমার অন্যান্য ডিভাইসের তুলনায়। বাট সেম এই ডিভাইসের তুলনায় এই আইপ্যাড অ্যাকচুয়ালি যথেষ্টই ফাস্ট মনে হইতেছে। আর এটা অ্যাকচুয়ালি আমার ইউজ করা প্রথম আইপ্যাড যেটাতে 8 GB র্যাম আছে, এবং এটাই খুব সম্ভবত সবচেয়ে কম দামি আইপ্যাড যেটাতে 8 GB র্যাম আছে, যেটা ভবিষ্যতে আরও প্রচুর কাজে লাগবে এবং বেশি দিন আপডেট পাইতেও সাহায্য করবে। আর আমি যে কারণে আইপ্যাড আপডেট করলাম, সেক্ষেত্রেও 8 GB র্যাম হিউজ একটা ডিফারেন্স তৈরি করতে পারে। দ্যাটস ইট আপাতত হ্যান্ডস অন হিসাবে। আমরা হয়তো কোনোদিন এটার ফুল রিভিউ করতে পারি, বাট কবে হইতে পারে কোনো ঠিক নাই। সো এটাতে একটা Type-C পোর্ট আছে, যেটা 1 গিগাবিট পর্যন্ত ট্রান্সফার স্পিড সাপোর্ট করে। সো এটার যে প্রো ভার্সন আছে সেটা অ্যাকচুয়ালি থান্ডারবোল্ট 4 সাপোর্ট করে। সো এটা আর একটা এক্সট্রা বেনিফিট যদি আমরা এয়ার থেকে প্রোতে যেতাম। এনিওয়ে, ভেরি স্লিম অ্যান্ড স্লিক। আমাদের একটা পেন আছে, পেন লাগিয়ে দেখা যাক। নাও একটা পেয়ারিং অপশন আসার কথা। ওয়েলকাম টু অ্যাপল পেন্সিল। দেড় এটা সেট আপ হয়ে গেছে। সো এখন আমরা এই পেন্সিল ইউজ করতে পারবো এই আইপ্যাডের সাথে। অলরাইট দেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।